কারোর জন্য কিচ্ছু হয়নি। ওরা আগে থেকে পুরোটা সাজিয়ে রেখেছিল। আমরা ঠিক পথে এগোচ্ছিলাম, নাহলে সীতারাম চবের এইভাবে বেঘরে প্রাণ দেওয়ার কথা নয়। ম্যাম, আই থিঙ্ক ফুলকি ইজ রাইট। সীতারাম চৌবের মতন একজন সাধারণ কাঠ পাচারকারী ব্যবসায়ী হোয়াটএভার হি ইজ, সে একজন রাজাকে খুন করতে যাবে কেন? তাও একজন ট্রাক ড্রাইভারকে টাকা খাইয়ে। আচ্ছা স্বাগতা দিদি, মোহন সিংকে এই ব্যাপারে আর কিছু জিজ্ঞেস করা হয়েছে? না, ও বীরভূমেই আছে। তবে আমার মনে হয় না ও আর বিশেষ কিছু জানে। তবে মিস্টার রায়চৌধুরী, আই সেকেন্ড ইউ। ফুলকি ইজ রাইট, আমরা কোনো একটা বড় মৌচাকে ঢিল মেরেছি। সীতারামকে মেরে ওরা বেসিক্যালি নিজেদের প্রাণ বাঁচালো। তাহলে স্বাগতা দিদি, তুমি সবটা বুঝো কেন থেমে যাচ্ছ? তুমি চলে গেলে তো সবটা চাপা পড়ে যাবে, আসল অপরাধী পার পেয়ে যাবে। ফুলকি, আমি একটা সিস্টেমের দাস মাত্র। উপর মহল থেকে যখন অর্ডার এসেছে আমাকে যেতেই হবে। দেখো, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আমি সেই জন্যই তোমাকে বলছি, তুমি আর প্লিজ চুঁকি নিও না, এটা এখানেই ছেড়ে দাও। না, আমি পারবো না। আমি একজনকে কথা দিয়েছি, সে আমার মুখ চেয়ে আছে, সুবিচারের আশায়, সত্যিটা জানার আশায়। স্যার, আমরা কিন্তু কিছুতেই স্বাগতা দিকে যেতে দিতে পারবো না। আচ্ছা স্যার, পান্ডেজি স্যার আমাদের সাহায্য করতে পারেন না? মানে উনি তো আমাদের অনেক সাহায্য করেছেন, উনি স্বাগতা দিদির বদলিটা আটকাতে পারেন না? কে পান্ডে স্যার? টেলি ক্রাইম ব্রাঞ্চে আছেন উনি, কিন্তু পান্ডেজি কিছু করতে পারবে বলে তোমার মনে হয় ফুলকি? এক মিনিট দাঁড়ান, আমি একটা ফোন করে আসছি। ফুলকি, ফুলকি, ওকে থামান প্লিজ, এসব করে আর কোনো লাভ নেই। ওকে আর আটকানো যাবে না ম্যাম। ফুলকি এরকমই, কাউকে যদি ওর মন থেকে ভালোবেসে ফেলে তাহলে তার জন্য ও যে কোনো এক্সটেন্ট অব্দি যেতে পারে, নিজের প্রাণ পর্যন্ত দিতে পারে ও। স্যার, পান্ডে স্যার সবকিছু শুনে বললেন যে স্বাগতা দিদির বদলি আটকানোর চেষ্টা করবেন উনি। আমি যদি আর একটু সাবধান হতাম। সম্পূর্ণা দিদি, তুমি একদম মন খারাপ করো না, মা কালী অন্যায় মেনে নেবে না। আমার মন বলছে যে স্বাগতা দিদিকে কোথাও যেতে হবে না, আমরা একটা সত্য উদ্ঘাটনের পথে আছি। যারা বড় রাজা বাবুকে অন্যায়ভাবে খুন করেছে তাদের অনেকটা কাছাকাছি। এটা মন খারাপ করা বা হাল ছেড়ে দেওয়ার সময় নয়। বড় মা, আমি জানি তুমি অপেক্ষায় আছো, আসবো আমি তোমার কাছে তোমার মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর নিয়ে। তুমি যে অন্যায়ের শিকার হয়েছ তার প্রতিকার হবেই, এই ফুলকি দাস করবে, না করা অবধি থামবে না।